আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন উইন্ডোজ 10 আপডেট দেই, তো আপডেট দেওয়ার পরে একটা সমস্যা হয়। এদিকে উইন্ডোজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে যে অপশনটা আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে লেখা হচ্ছে, এটা অনেকেরই লেখাটা চলে আসে, ইরোর ইনকাউন্টার। তারপর এখানে উইন্ডোজ your device is missing important security and quality fixed। তো প্রিয় দর্শক, এই অপশনটি বা এই লেখাটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যাটা চলে আসে ল্যাপটপে। তো আপডেট দিতে গেলে এই অপশনটা চলে আসে। তো এটা আসার কারণ হলো আমাদের যে উইন্ডোজ 10 আগের যে প্রোটোকলটি করা ছিল, যেটা আপডেট করা ছিল, সেখান থেকে যদি আমরা আপডেট দিই সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয়। আমার কিন্তু উইন্ডোজ 10 অনেক আগের ভার্সন ছিল, তো এখানে আপডেট আসছিল, আমি এখানে আপডেটে ক্লিক করে আপডেট দিয়েছি। তো মোটামুটিভাবে আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে এরকম অপশন চলে আসছে, মানে প্রপারলি আপডেট হয়নি। তো এই অপশনটা এখানে চলে আসছে, ইরোর ইনকাউন্টার্ড, এই অপশনটা এখানে চলে আসছে, মানে এখানে কোনো আপডেটের কোনো অপশন আসছে না, রিট্রাই। তো প্রিয় দর্শক, এখন এই সমস্যাটা যাদের আসছে তারা কিভাবে এই প্রবলেমটি ফিক্স করবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। প্রবলেমটি ফিক্স করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা, সেটার জন্য আমরা নিচে থেকে যেই উইন্ডোজের যেই আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে আবার একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন ট্রাবল শুট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন এডিশনাল ট্রাবল শুটার্স, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে একটা অপশন দেখতে পাবেন উইন্ডোজ আপডেট, জাস্ট এই উইন্ডোজ আপডেট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে রান দ্য ট্রাবল শুটার, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর প্রিয় দর্শক, এখানে আমার ট্রাবল শুটার যে উইন্ডোজ আপডেট, এটা কিন্তু রান হয়ে গেছে। তো এইভাবে রান হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আবার এখান থেকে নিচে থেকে উইন্ডোজের যে আইকনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন সার্ভিসেস লিখে সার্চ করার পর আপনার সামনে সার্ভিসেস যে অপশনটা আছে এটা চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন উইন্ডোজ আপডেট। অলরাইট প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট চলে আসবে। আসার পর এখানে ডাবল ক্লিক করবেন, না হয় আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এই যে এখানে দেখতে পারবেন ম্যানুয়াল আছে, জাস্ট এখান থেকে আপনার তীর চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে দেবেন। অটোমেটিক সিলেক্ট করে দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চলে যাব উইন্ডোজ টাইম। এই উইন্ডোজ টাইমের এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ম্যানুয়াল দেওয়া থাকবে, জাস্ট এটাও আপনারা এখান থেকে অটোমেটিক করে দেবেন। অটোমেটিক করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে হয়ে গেলে আবার এখান থেকে আপনারা ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। নেটওয়ার্ক, আপনি যেই ইন্টারনেটের মাধ্যমে আপনার ল্যাপটপটি আপডেট করতে চান বা কাজ করতে চান, সেখানে এখান থেকে আপনারা যে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই যেই চিহ্নটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, নিচের দিকে দেখা যাচ্ছে। জাস্ট এখানে এসে জাস্ট আপনারা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসতে হবে, সেন্স অ্যাডাপ্টার অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। প্রিয় দর্শক, এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন আপনার যে ল্যাপটপে যেই ইন্টারনেটটি কানেক্ট করা আছে, সেটা হতে পারে আপনি মোবাইল থেকে নিতে পারেন বা ব্রডব্যান্ড ইন্টারনেট আছে সেটাও কানেক্ট করতে পারেন। জাস্ট আমি মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে এটা কানেক্ট করেছি, দেন এটা এখানে চলে আসছে। যেই ফোনের হটস্পট চালু করে আমি ইন্টারনেট এখানে ল্যাপটপে কানেক্ট করেছি, সেটা এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট মাউসের যে রাইট বাটন আছে এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করবেন, নিচে দিকে পাবেন প্রপার্টিস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে যেখানে আপনারা দেখতে পাবেন 4 নম্বরে যে টিক মার্কটা দেওয়া আছে, যেখান থেকে 4 নম্বর অপশনটা আপনারা এখানে লক্ষ্য করবেন। 4 নম্বর অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন প্রপার্টিস, আবার এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটা অপশন চলে আসলে এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটা আছে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার
অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে ঘরটি আছে এখানে আমরা 4টা 1 দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 4টা 1 দিয়ে দিলাম, ঠিক আছে, দ্যাটস ইট, আমি 1 দিয়ে দিলাম। তারপরে নিচের যে ঘরটা আছে এখানেও সেমভাবে আমরা এখান থেকে 1 দেব। 1 দেওয়ার পরে তারপরে এখানে আমরা 00 দিয়ে দেবো। আমি এখান থেকে 0টা দিয়ে দিলাম। দেন এখানে ক্লিক করে আবার এখান থেকে 0 দিয়ে দিবেন। দেন লাস্টের দিকে আপনারা 1 দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিয়ে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের উইন্ডোজটি রিস্টার্ট করতে হবে, ঠিক আছে। আমাদের ল্যাপটপটি এটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরে দেন আমাদের প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো আমি আমার ল্যাপটপটি এখন এটা রিস্টার্ট দেবো। এখানে পাওয়ার বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে রিস্টার্ট এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমার ল্যাপটপটি রিস্টার্ট হবে, মানে অফ হয়ে আবার অন হবে। দেন তারপরে কিন্তু আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে।